দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে দিনটা ছিল অষ্টমী নবমী, দুটোই একদিনে ছিল। তো অষ্টমীর সকাল সকাল অনেক সকালে পুজো হয়েছে, তো পুজো টুজো দিয়ে এসে আমরা গিয়েছিলাম রাতে ঘুরতে। এখন বাবু আর আমি একটু ঘুমোবো, তারপরে আবার আসছি। তারপরে আবার আমরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আমরা এতটা দূরে আসবো ভাবতে পারিনি। তো আমরা চলে এলাম অনেকটা দূর বলতে আমরা এসেছি কল্যাণী আইআইটি দেখতে। আর এখানে এসে দেখি এত ভিড়, মানে কলকাতা ফেল। যাই হোক, ওর অবস্থা ভীষণ খারাপ, তাও ও ঠাকুর দেখতে এসেছে। অনেক কষ্ট, ওর পায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো ওকে দেখে আমাদেরই কষ্ট লাগছিল, আমার তো বিশেষ করে। আর এখানে দেখো এই ভিড় দেখে এ মাথার উপর উঠে গেছে এর বাবার। আর এখানে দেখো ভিড়টা, মানে এই রাস্তাটা দুটো রাস্তার মানে সমান রাস্তা চওড়া, তাতে এত ভিড়। তার মধ্যে আবার একটা লাইন না, দুটো লাইন। তো বাবু গরমে ঘেমে টেমে জামা টামা খুলে দিয়েছে। আর এইখান থেকে মনে হলো যেন আমরা চলে এসেছি, কিন্তু জানি না এখনো কতটা দূর। তো এক একটা লাইনে বলতে গেলে মানে লোক আছে, মানে লাখে লাখে, এরকম হাজার বাদ দাও। তো দেখতে পাচ্ছ এখান থেকে তো এতটা ভিড় ছিল, তোমাদের কি বলবো। আর মানে আমি কী করেছি, ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। তারপর অবশেষে দেখা গেল এটার মাথা, আর মাথাটা চূড়াটা দেখতেই দেখো সবার হাতে ক্যামেরা, মানে ফোন অন হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি বলবো তোমাদের, মানে একটু কাছে গিয়ে আর ক্যামেরা অন করতে পারিনি, যেহেতু ওখানে সবাই বারবার করে বলছে যে দেখুন ক্যামেরা অন করবেন না, ফোন নিয়ে নেবো। তো চলতে চলতে আপনারা যতটা পারেন ভিডিও করে নিন, ফটো নেবেন না। তো তার মতো হাত উঁচু করে যারা ভিডিও নিচ্ছিল তাদের ক্যামেরা বারবার করে হাত দিয়ে পুলিশগুলো নিয়ে নিচ্ছিল। তো সেই কারণে আমরা বারবার হাতটাকে নামিয়ে ওঠানামা করতে করতে, তো দেখো হাতটা অনেকবার কেঁপে গেছে। তো দেখে বুঝতেই পারছো তোমরা ভিডিওটা দেখে যে কীরকম হয়েছে। তো এরকম করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর ভাবছিলাম শেয়ার করব কি করব না, ভাবতে ভাবতে অনেক দিন কেটে গেল, পুজো শেষ হয়ে গেল, অনেকগুলো কালী পুজোও শেষ হয়ে গেল। তারপরে আজকে দেখলাম ফোনটা ঘাঁটতে ঘাঁটতে যে ভিডিওগুলো পড়ে আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেইভাবে শেয়ার করলাম, কিন্তু যা বলো দারুণ করেছিল, কাজগুলো তো ভীষণ সুন্দর ছিল, তোমাদের কি বলবো। তাই ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে দিই। আর এত সুন্দর লাগছিলো, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই কারণেই ফোনগুলো নিয়ে নিচ্ছিলো। তো দেখছো সবার হাতে, মানে সবাই চোখের থেকে বেশি ফোনের ক্যামেরা করতে ব্যস্ত ছিল। তো মানুষ কি করে বুঝবে কতটা সুন্দর, কতটা কীভাবে কী কাজ হয়েছে। তো সেই কারণে বারবার বলছিল ফোন দিয়ে না দেখে চোখ দিয়ে দেখো প্লিজ, ফোন বের করো না। তো দেখো আমরা ঠাকুরের কাছে পৌঁছানোর আগেই, মানে সামনে দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে আছে পুলিশগুলো, ফোনগুলো কেড়ে নিচ্ছিল। তো সেই কারণে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে। তারপরে তার উল্টো সাইডেই একটা মন্দির ছিল, তো সেখানটা এসে দেখি এরকম খুব ভিড় না, মোটামুটি ভিড় ছিল। তো এখানে এসে বেশ ভালোই লেগেছে এখানে মন্দিরটা। আর এখানে মন্দিরটা ছিল প্রেম মন্দির, মানে বৃন্দাবনের মন্দির ছিল। তো দেখো এটাও খুব সুন্দর করেছিল, লাইটিংটা তো অসাধারণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। তারপরে দেখো ভেতরটাও একটু আমি পেরেছি ভিডিওটা নিতে, ওটার থেকে একটু কম ছিল ভিড়টা। তো দেখো খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। দেখো মন্দিরের ভেতরে গিয়েও মানে ভালোই ভিড় ছিল, তার মতো মানে ফাঁকা ছিল, ওখানটার মতন ছিল না। তারপরে দেখো ভেতরে গিয়েও একটুখানি ভিডিও নিয়েছি, আলোটা কম ছিল। তো যাই হোক ভালোই লেগেছে, যতটা পেরেছি শেয়ার করেছি। ঠাকুরটা খুব সুন্দর ছিল, আর উপরের লাইটিংটা দেখাচ্ছি তোমাদের, দেখো একটা অন্যরকম ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে, অনেক রাত হয়ে গেছিলো, এখানে একটু খাওয়া দাওয়া করব সেই কারণে বসেছিলাম।
তো এখানে মেনু দেখা হচ্ছিল আর এতটাই আমাদের রাত হয়ে গেছিলো, তো কোনো খাবারই পাচ্ছিলাম। অবশেষে বিরিয়ানি অর্ডার করেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি আসার পথে দেখি এই জায়গাটা, তো এখানটাও বেশ সুন্দর একটা লাগছিল, বাইরে থেকে এত সুন্দর লাগছিল না। ভাবলাম চলো যাই। এখন এই টাইমটা হচ্ছিল মোটামুটি 3টে 3:30 হবে। তারপরে আমরা এখানে গিয়ে ঢুকলাম, ঢুকে ঠাকুরটা দেখলাম, দেখে দেন আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা, কেমন কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা খুব সুন্দর ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো একটা অন্যরকম ছিল, আর এটা ফাঁকাই ছিল মোটামুটি। তো আর আমার ফোনটা না খুব ডিস্টার্ব করছিল, কেন কি জানি। তারপরে বাড়ির রাস্তায় চলে এসেছে, আর বাড়ির রাস্তা একদম পুরো ফাঁকা ছিল। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে লাইটিংটা, এটা হলো আমাদের পাড়ার পুজো, আর পাড়ার পুজোর লাইটিংটা ছিল এটা। তো এখানেও এত রাতেও টোটো করে ঘুরছিল, যেহেতু ফাঁকা ফাঁকা প্যান্ডেলগুলো দেখছিল। তো এই যে আমাদের পুজো পাড়ার। তো চলো এখানেই শেষ করছি, টাটা।